শিক্ষার্থীদের সহায়তায় ৩ দিন পর আবারও নারায়ণগঞ্জের সোনারগাঁও মেঘনা টোল প্লাজার টোল আদায় শুরু হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর এই টোল প্লাজার ৬টি বুথে ভাঙচুরের কারণে টোল আদায় বন্ধ ছিল। এরই মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে। শেখ ফরিদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগের পর দুর্বৃত্তরা ভাঙচুর ও হামলা করে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজার ৬টি বুথে। এ সময় বুথের ইটিসি কার্যক্রমের যন্ত্রপাতি নষ্ট করে দুর্বৃত্তরা, যে কারণে নিরাপত্তার অভাবে বন্ধ হয়ে যায় টোল আদায়। তবে টোল আদায়ের নামে কিছু চাঁদাবাজ পরিবহন থেকে টাকা নেওয়া শুরু করে। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চাঁদাবাজি বন্ধ করে পরিবহনের শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করে। এখন সেনাবাহিনীর নির্দেশনা মোতাবেক আমরা গাড়ি সুশৃঙ্খলভাবে চলাচল করার জন্য ব্যবস্থা করে দিচ্ছি এবং যখন তারা নির্দেশনা দিবে যে টোল আদায় হবে তখন এখানে কর্তৃপক্ষের সাথে নিয়ে আমরা টোল আদায়ের কাজ করব। এখানে নাকি কিছু চাঁদাবাজ ওরা এসে সহিংসতা সৃষ্টি করছে। যেহেতু এখানে সহিংসতা সৃষ্টি করছে, আমরা সব বড় ভাইরা এবং আমার সমবয়সী ভাইরা এখানে আসছি যাতে এখানে কোনো ধরনের অঘটন না ঘটাতে পারে। এখানে যে স্থানীয় শিক্ষার্থী এবং হামদর্দ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন কলেজের যে শিক্ষার্থীরা আছে তারা কিন্তু এখানে বিগত দুই তিন দিন যাবতীয় হচ্ছে কি যে এখানে অবস্থান করতেছে এবং এখানের যেই ব্যাপারটা যে জিনিসগুলো আছে সেগুলো রক্ষা করার চেষ্টা করতেছে এবং এখানে যাতে অন্য কেউ হচ্ছে কি চাঁদাবাজি না করতে পারে সেটার দিকে হচ্ছে কি যে শিক্ষার্থীরা নজরদারি করতেছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা জানান, এরই মধ্যে মেঘনা গোমতী সেতুর টোল আদায়ও শুরু হয়েছে। নিরাপত্তার কারণে এই সেতুর টোল আদায় বন্ধ রেখেছিল কর্তৃপক্ষ। শারমিন স্বপ্না, ৭১।